স্বাগত বন্ধুরা। আমি অনেক দিনই ভিডিও করতে পারিনি, আসলে অনেক ঘটনা ঘটে গেছে জীবনে। আর আজকের এই ভিডিওটা যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে আমার দিদা শাশুড়ির পরলোক গমনের পর কিছু যে কাজগুলো থাকে সেই কাজ করতে আমরা চলে এসেছিলাম নদিয়া জেলায় সলুয়াতে। খুব কম সময়ে এখানে আসা হয়, হয়তো বিয়ের পর 4-5 বারই আমি আসতে পেরেছি, কিন্তু এখানকার পরিবেশগুলো সত্যি মুগ্ধকর। এখানে প্রত্যেকটা বাড়িতে এত এত গাছ, কি বলবো, মন প্রাণ জুড়িয়ে যায় দেখে। রাস্তার ধারে বাগানে প্রত্যেকটা ঘরে শুধু গাছে গাছে ভরা। গাছের এই বিপুল সমাহার দেখে মন সত্যি জুড়িয়ে যায়। চারদিকে আপনারা দেখতে পাবেন সুপারি গাছ, নারকেল গাছ, কলা গাছ, এরকম প্রভৃতি গাছ। ঠান্ডাতেও যেমন ঠান্ডা লাগে, বিশ্বাস করবেন গরমেও কিন্তু অত গরম লাগে না। এখানে এত গাছ, মানে গরমটা যে পড়ে বলে আমার তাও মনে হয় না। আমরা বীরভূমবাসীরা যেভাবে গরমে কষ্ট পাই, এই টাইমে যদি নদীয়ায় আসা যায় তো সত্যি জীবনটা ধন্য হয়ে যায়। একদিকে নদীর হাওয়া, ওপর দিকে এত গাছের সমাহার। এই যে দেখছেন আমার মামা শ্বশুরের বড় ছেলে ভাই বিশাল করছে ছর্দি ভাইয়ের কাজ। এই যে আমার কন্যা শুরু হয়ে গেছে ওর বিড়াল নিয়ে খেলা। এখানে একটা আশ্চর্য ব্যাপার, প্রত্যেক বাড়িতেই বিড়াল পোষে, আর সেটা একটা দুটো নয়, অনেকগুলো করে। আপনার আশেপাশে পায়ে এভাগ ওভাগে এত বিড়াল ঘুরে বেড়ায়, আমি দেখে অবাক হয়ে যাই। আর সবগুলো এত ভালো, কেউ কিন্তু কাটে না, যে কেউ ওদের ধরে ধরে আদর করছে। আর সব থেকে অবাক করার কাণ্ড, এত বিড়াল এখানে কুকুররাও কিন্তু বিড়ালদের তাড়া করে না। কুকুর বিড়াল সব মিলেমিশে একসঙ্গে থাকে। এই যে আমার মেয়ে শুরু হয়ে গেছে সকাল সকাল বিড়ালের সাথে টিফিন খেতে খেতে খেলা করা। ও এত খুশি হয়েছে বিড়ালের বাচ্চাটাকে নিয়ে যে ওকে ছাড়তেই চাইছে না। তো এটাই ছিল আমার একটা ছোট্ট ট্রিপ। বাড়ি ফেরার পথে এসেছিলাম এখানে নদিয়ার মহাশ্মশানে গঙ্গাতে স্নান করার জন্য। এখানে এই নদিয়ার মহাশ্মশানের বাইরে এই পার্কটা তৈরি হচ্ছে, সত্যি অপূর্ব অসাধারণ এই পার্কটা। তো আপনারা এলেও আপনারা দেখতে পাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। রাধে রাধে।